হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো কি যে একটা অবস্থা চারিদিকে বিরাজ করছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলেই আমরা দেখতে পাচ্ছি চারিদিকে নানান অরাজকতা। বর্তমানে খুবই খারাপ এবং ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটে গিয়েছে, আর সেটা হলো নাকি জুনিয়র সাকিব। সে নাকি সাকিব খানের কণ্ঠ নকল করেই মূলত জুনিয়র সাকিবের পরিচিতি পেয়েছে এবং যোগাযোগ মাধ্যমগুলোতে তাকে সবাই নাকি জুনিয়র সাকিব নামেই চিনে। তো যাই হোক, তার স্ত্রী নাকি শিখা ওরফে শিখা খান, তো সে নাকি তার কেটে ফেলেছেন এবং সেটা নাকি হাতে নিয়ে আবার ছবি তুলেও আপলোড দিয়েছেন, টিকটক করেছেন। তো এটা আসলেই খুবই একটা খারাপ কাজ এবং জঘন্য কাজ করেছে সে। তো সবাই চারিদিকে তাকেই দোষারোপ করছে, মূলত তাকেই সবাই বলছে যে আসলেই খারাপ কাজ করেছে। তো অবশ্যই সে নেক্কারজনক কাজ করেছে, এটা মানতে হবে। তো এখন আমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে। এখন প্রশ্ন হলো, এই একজন নারী হয়ে সে এতটা জঘন্য এবং মারাত্মক অপরাধটা সে কেন করলো? আসলে একটা নারী কতটা মানে কতটা খারাপ পর্যায়ে গেলে, মানসিক ভাবে কতটা বেকারগ্রস্ত হলে সে এই পর্যায়ে যেতে পারে। তো এখন এই নারীটির দিকেই সবাই আঙুল তুলছে এবং সবাই পুরোপুরি তাকেই দোষারোপ করছে। সে খারাপ করছে, এটা মানছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে এই জুনিয়র সাকিব, সেও নাকি যতদূর জানতে পেরেছি, আমরা যতদূর জানি, সেও নাকি আগে আরো দুইটি বিয়ে করেছেন এবং তাদেরকেও সে ছেড়ে দিয়েছেন। আর এদিকে এই শিখাও নাকি দুইটি বিয়ে করেছেন। এই শিখার সেই আগের ঘরে আরো নাকি দুইটি সন্তান রয়েছে, একটি ছেলে এবং একটি মেয়ে। জুনিয়র সাকিব সে নাকি আগেও বিয়ে করেছে, তারপরে সে নাকি পরকীয়াতেও লিপ্ত আছেন। আবার এদিকে যে শিখার মেয়েটা, তো সেই মেয়েটার দিকেও তার কুনজর ছিল। এখন আপনারাই বলেন, পরকীয়া যে কতটা একটা মারাত্মক জিনিস। বিশ্বাস করেন ভাই, পুরুষদের ক্ষেত্রে পরকীয়া যে এত একটা মারাত্মক ভয়াবহ রোগ, সেই পুরুষটাও যদি দুর্বল হয়, দয়া করে আমার কথায় আপনারা কিছু মনে করবেন না, প্লিজ। বলতে বাধ্য হচ্ছি আমি, আমার কথায় কিছু মনে করবেন না। বাধ্য হচ্ছি যে এই কারণে, একদিন এই প্রায় 2-3 দিন আগেও আমি এই যে সময় টিভির নিউজ পোর্টালে দেখতে পেয়েছি যে একটা পুরুষ নাকি 11 জন নারীকে ধর্ষণ করে সে আবার তাদেরকে শ্বাসরুদ্ধ করে মেরেও ফেলেছে। আর সেই পুলিশদের কাছে কি জবানবন্দি দিয়েছে জানেন? যে পুলিশদেরকে সে বলেছে যে তার টার্গেট ছিল 101টা নারীকে, মানে 101টা নারীকে এইভাবে করে সে ধর্ষণ করে তারপরে সে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলবে। মানে আমাদের সমাজটা কোথায় গেছে আপনারা বলতে পারেন? তাহলে এই পুরুষদের বর্বরতাটা কোথায় গেছে সেটা আপনারাই বলুন। এর কিছুদিন আগেও আমি দেখেছি একটি কিশোরী মেয়ে, সে পুকুরে গোসল করতে যায়, তো সেখান থেকে তাকে গুম করে নিয়ে পাট খেতে নিয়ে ধর্ষণ করে তাকে হত্যা করে ফেলেছে। এরও কিছুদিন আগে 4 বছরের একটা কন্যা শিশুকে ধান ক্ষেতের জঙ্গলে নিয়ে আমি দেখেছি নিউজগুলো। আমি এইসব নিউজগুলো আসলে আপনাদেরও চোখে পড়েছে, আপনাদেরও মনে থাকার কথা, বিশেষ করে যে 4 বছরের একটা কন্যা শিশুকে এইভাবে ধর্ষণ করে তাকে হত্যা করেছে। তো আমি চাইলে এরকম আরো অনেকগুলো প্রমাণ দেখাতে পারতাম বা বলতে পারতাম আপনাদের কাছে, যে গত 2-3 বছরের ভিতরে কতগুলো মেয়ের জীবন প্রদীপ এভাবে করে নিভিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, তাই আমি কথাগুলো আর বাড়াতে চাচ্ছি না। তো এখন মেইন পয়েন্টে আসি। তো ভাই, যেটা বলছিলাম, যে যেই পুরুষদের ভাই চরিত্রের দোষ আছে, বিশেষ করে সেই সব পুরুষরা, তাদের শুধু একটা নয় ভাই, 1000টা মেয়েতেও তাদের মন ভরে না, এইটা আপনারা লিখিত নেন। সেক্ষেত্রে তারা যদি দুর্বল আর অক্ষম পুরুষও হয়, বিশ্বাস করবেন না আপনারা, 1000টা নারীতেও তাদের পূরণ হয় না, মানে তাদের মনের খহিশ পূরণ হয় না তাদের। আমি সব পুরুষদেরকে বলছি না। তো আশা করছি আপনারা যতদূর বুঝতে পারছেন, আপনারা আমি কি বলতে চাচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এই যে জুনিয়র সাকিব, সে তার ওয়াইফ নাকি তার ওটা কেটে ফেলেছে। তো আমার কাছে এটা মনে হয় যে
খুব একটা খারাপ কাজ সে করেনি। তার স্ত্রী ভেবেছে যে আমার কাছ থেকে যে আরেকটা মেয়েকে সে আবার বিয়ে করবে এবং বিয়ে করার চেষ্টা করবে, এবং সেই মেয়েটাকেও সে ভোগ বিলাস করে আবার সেই মেয়েটাকেও সে ছেড়ে চলে যাবে, এরকম আরো অনেকগুলো মেয়ের সাথে এরকম করবে। সে ভেবেছে যে তার মেইন জিনিস যেটা সেটাই সেটে দেই, তাহলে সে আর অন্য কোনো নারীদের সাথে যে এরকম করতে পারবে না। যেটা দেখে আরো গোটা পুরুষ জাতি, বিশেষ করে সকল পুরুষ জাতি শিক্ষা নিবে এবং তারাও লজ্জিত হবে। পুরুষদেরকে বলতে চাই যে দয়া করে নারীদেরকে একটু সম্মান করতে শিখুন এবং ভালোবাসতে শিখুন। বিশ্বাস করেন ভাই, একটু ভালোবাসা পেলে আপনার জন্য সেই নারী তার পুরো জীবন নির্দ্বিধায় বিলিয়ে দিতে একটুও পিছপা হয় না, যদি সে ভালো নারী হয়। আর এই আপুটাকেই বা কি বলবো, সেও মানসিক ভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত ছিলেন, যেটা দেখা যায় তার হাতে করে যে ছবিটা, সেই ছবিটাতে তাকে দেখলেই বোঝা যায় যে সেও অনেকটাই মানসিক ভাবে বেকার। আসলে তাকে দেখলেই এটা অনেকটা বোঝা যায়। তো সবশেষে বলবো যে এই যে জুনিয়র সাকিবের স্ত্রী যে সে যা করেছে খুবই খারাপ করেছে। আসলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমরা সবাই চাই। কিছুদিন আগেও এটাও দেখতে পেয়েছি যে একজন পুলিশ কর্মকর্তা, তারও নাকি এরকম করেছে একটা, তার আগের ওয়াইফ, সেও নাকি সেই পুলিশ কর্মকর্তার এই কেটে ফেলেছে। তো আর ভবিষ্যতে এরকম খারাপ কাজগুলো আমাদের সমাজে না ঘটুক, এটাই চাই। আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের সমাজটা আল্লাহ সুস্থ করে দেয় এবং আল্লাহ সবাইকে হেদায়েতের পথে নিয়ে আসুক, সবাই যেন ইসলামের ছায়াতলে আসে। তাহলে আশা করি অনেকটাই সব অরাজকতা কমবে। সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক, এই প্রত্যাশা সবাই, সবার জন্য। সবাইকে সঠিক বুঝার তৌফিক দিন আল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।